চলেছি ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 19 নম্বর অধ্যায়টির নাম সমীকরণ গঠন ও সমাধান। আমরা এই অধ্যায়ের 191 নম্বর পৃষ্ঠার 15 দাগের 5 নম্বর কোশ্চেনটি করব আজ। তো দেখো, অঙ্কটা হচ্ছে আমার এত দূর হয়েছে, আমি বলছি। এখানে অঙ্কটা আমরা টুকে নিয়েছি। এখানে 8 আর 5-এর লসাগু করা যাবে না, তাই গুণ করে বসিয়ে দিতে হবে। 5 8 40। এখানে 5 কতই 40, 8 40, তাই এখানে x-2কে 8 দিয়ে গুণ করতে হবে। আর এইদিকে 8 কতই 40 5-এ, তাই এখানে x+1কে 5 দিয়ে গুণ করতে হবে। ইকুয়ালস টু এখানে 10 আর 20 লসাগু 20। এখানে 20 কতই 20 1-এ, তাই 3x-1কে 1 দিয়ে গুণ করতে হবে। প্লাস 10 কতই 20 2-এ, তাই এখানে x+3কে 2 দ্বারা গুণ করতে হবে, তাই 2 × x+3। তারপরে 5 × x equals to 5x, 5 × 1 equals to 5, plus 8 × x equals to plus 8x minus 2। এখানে প্লাস মাইনাস হয়, তাই এখানে মাইনাস হবে। 8 × 16 equals to 2 × x, 2x plus 2 × 3 6 plus 1 × 3x, 3x plus মাইনাস এখানে -1। তারপরে এখানে 8x আছে, 5x, মানে যেটা x থাকবে সেটার মধ্যেই যোগ বা বিয়োগ হবে, যেগুলোতে x থাকবে না সেগুলো যোগ বিয়োগ হবে। এক্সের সঙ্গে এইটা বা এইটার সঙ্গে x এরম হবে না, এক্সের সঙ্গে শুধু xই হবে। তাই এখানে +5 আর +5x plus 8x আছে, প্লাস হয়, যোগ করলে কত হচ্ছে 13। আর এখানে -5, এই +5 -16 বিয়োগ করতে হবে, কারণ প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। এখানে হচ্ছে 16 বড় সংখ্যা আর এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই এখানে মাইনাস বসলো। এবং 5 আর 16-র বিয়োগফল হচ্ছে 11 ইকুয়ালস টু 2x আর 3x যোগ করলে কত হচ্ছে 5x প্লাস 6 minus 1 বিয়োগ করলে কত হচ্ছে প্লাস মাইনাস, তাই বিয়োগ হবে, বিয়োগ করলে হবে 5। এখানে 6 বড় সংখ্যা, এখানে প্লাস চিহ্ন আছে, তাই এখানে প্লাস চিহ্ন বসলো। এখানে 40 আর 20টা কাটাকুটি যাবে, তাহলে এখানে 20 1-এ 20, 20 2-এ 40। তাহলে এবার সংখ্যাটা বসাই, 13x - 1/2 equals to 5x plus 5/1। और এবারে হবে বজ্র গুণন, মানে কোনাকুনি গুণ। এখানে 1-এর সঙ্গে এইটা গুণ হবে আর 2-এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে গুণটা করা যাক। এখানে এটা বসিয়ে নিলাম আমরা। এখানে তাহলে 1 দিয়ে গুণ যাচ্ছে যেহেতু, তাই একই সংখ্যা বসবে, 13x - 1 equals to 5 2-এ 10, 10x plus 10। और এখানে সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। 13x, মানে এক্সগুলো সবসময় এদিকে থাকবে। 13x, এখানে 10x আছে, 10xটা এদিকে চলে আসবে। সরি বন্ধুরা, এখানে 1 হয়ে গিয়েছে, 11 হবে। এখানে 11 হবে। এখানে 13x, এদিকে প্লাস 10x আছে। যখন সমানের এই দিকে আসবে তখন চিহ্ন পাল্টে যাবে, তাই 10x প্লাস আছে মাইনাস হয়ে যাবে, -10x ইকুয়ালস টু
10 এখানে +10 বসে যাবে, আর -11 যেটা আছে ওটা প্লাস হয়ে এখানে বসবে, +11 और এখানে +-13 আর 10 বিয়োগ করলে কত হবে? 3x ইকুয়ালস টু 10 আর 11 যোগ করলে 21। এবার और x ইকুয়ালস টু 21/3। এখানে এটা গুণ ছিল, তাই এখানে গিয়ে এটা ভাগ হয়ে গেল। তাহলে 3 আর 21 ভাগ হবে, 3 একে 3, 3 7 21 और x ইকুয়ালস টু 7। এবার উত্তরটা লিখবো আমরা। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 7। অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না।